হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কুয়াকাটার পর্ব থার্ড নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এত সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার না করে পারা যায়। আর প্রত্যেকটা জায়গায় এত সুন্দর কুয়াকাটার যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমরা চলে গিয়েছিলাম 3 নদীর মোহনা, ঝাউবন, আর সাথেই ছিল তোমাদের ম্যানগ্রোভ সুন্দরবন। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ভ্লগে। কেমন লেগেছে তোমাদের কাছে সিনারিগুলো অবশ্যই কমেন্টে জানাও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপুর পাশে থাকিও। তো চলো দেরি না করে ভ্লগটা স্টার্ট করি। আর অনেক এনজয় করেছি গাইজ। তোমরা কুয়াকাটার যদি এগুলো জায়গায় না যাও একদম বৃথা হয়ে যাবে। তো অবশ্যই এগুলো জায়গায় যাও আর সম্পূর্ণ ভ্লগটা অবশ্যই দেখিও। অনেক সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের জন্য আমি সব কিছু ক্যাপচার করে রেখেছি। তো এক একটা লাল কাঁকড়ার সাথে, ঠিক আছে, লাল কাঁকড়াও দেখাবো বলতে ভুলে গেলাম, বাট আমরা একটাও কাঁকড়া দেখতে পারিনি, একটা মাঝখানে দেখেছিলাম। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর একটু নায়িকাদের মতো সিনারি নেওয়ার চেষ্টা করতেছিলাম, বাট এই তো যতটুকু পেরেছি নিয়েছি। তো চলো দেরি না করে ভ্লগটা স্টার্ট করে ফেলি। লেটস গো অ্যান্ড সি মাই ভ্লগ গাইজ। আর কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমরা আল্লাহর মধ্যে তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো সকাল সকাল তাওয়া রেস্টুরেন্টে চলে এসেছি। আর এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া এত মজার গাইজ, প্রচুর মজা। তো তোমরা এখানে চলে আসতে পারো। আর এটা আমাদের মোহনা রিসর্ট থেকে একদম কাছ ছিল। তো আমরা জাস্ট রিসর্ট থেকে বের হয়েই সামনে একদম বাম পাশেই এটা আছে। তো এখানেই চলে যাই নাস্তা করতে। আমরা কিন্তু প্রতিদিনের নাস্তা, ডিনার, তারপরে লাঞ্চ সব কিছু কিন্তু এখানেই করি। আর এখানের খাওয়া দাওয়া প্রচুর মজার। আর এখানের যে মালিকটা আছে, ওনার বিহেভ এত ভালো। তো আমরা এখানেই যাই আর কি। তো এখানে পরোটা, সবজি, ভাজি সব কিছু নিয়ে খাওয়া দাওয়া শেষে এখন রওনা দিব আমাদের 3 মোহনা, ঝাউবন আর লাল কাঁকড়ার উদ্দেশ্যে, যেটা ম্যানগ্রোভ বন আর কি। তো ওগুলো হচ্ছে দেখার মতো জায়গা গাইস। এখানে তোমাদের কুয়াকাটা আসলে এগুলো জায়গায় মাস্ট বি তোমরা ট্রাই করিও, কারণ এইগুলো জায়গায় না গেলে একদম বৃথা। এত সুন্দর সিনারি যে তোমাদেরকে না দেখায় আমি পারলাম না, তোমাদের জন্য ভ্লগটা করেই ফেলা। তো আমরা নাস্তা টাস্তা করে এখন একদম বের হয়ে যাব। সবজি, ভাজি, ডিম সব কিছু নিয়ে নিয়েছিলাম। আর লাস্টে তাদের চা, জাস্ট ওয়াও, একদম মশালা চা তারা বানায়, যেটা খেতে অনেক ইয়াম্মি। আর এত খেয়ে নিয়েছে, এখন আমরা রওনা দিয়ে দেবো ঘোরার উদ্দেশ্যে। তো আমি জাস্ট রেডি হয়ে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই তোমরা জানাও। তো রেডি হয়ে এখন আমরা এই যে আমাদের অটো মামাটা চলে এসেছে, তিনি আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন। আর তিনি আমাদেরকে সবগুলো জায়গায় ট্যুর দিয়েছে। আর এত সুন্দর সুন্দর জায়গা, রাস্তা দিয়ে যাওয়ার সময়ও এত সুন্দর সুন্দর জায়গায় চোখ পড়েছে। একটু পরপর পানি, আমার পানি কিন্তু অনেক ভালো লাগে। তো প্রথমেই মামা নিয়ে চলে এসেছে আমাদেরকে শুটকির একটা আড়ত আছে, যেটা শুটকির জায়গা নামে পরিচিত। তো সেখানে আমাদেরকে নিয়ে এসেছে। তো এখানে কিছুই দেখার নেই, জাস্ট শুটকি মার্কেট আছে। তো এই মার্কেটটা দেখার জন্য আর কেনার জন্যই মানুষ আসে বেসিক্যালি। তো আমাদের এখানে কোনো কাজ নেই, তো আমরা এখানে বেশি টাইম থাকিনি আর কি। গাড়ির উপর থেকেই আর কি ভিডিওগুলো নিচ্ছিলাম। তো সিএনজি থেকে, মামার থেকে, ওখান থেকে ভিডিওগুলো নিয়ে দিয়ে তারপর আমরা চলে গেলাম আমাদের মেইন যেটা দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম, আর সবচেয়ে সুন্দর প্লেস। তো সেখানেই আমরা এখন চলে যাব। তো জাস্ট ভিতরে যাচ্ছিলাম আর এক একটা সুন্দর সুন্দর প্লেস আসতেছিল। তো মামা আমাদেরকে থামায় দিচ্ছিল যে আমরা যেন সুন্দর সুন্দর প্লেসে ছবি তুলতে পারি সুন্দর করে। আর এই প্লেসটা দেখো গাইজ, এত সুন্দর, আমি তোমাদেরকে বুঝাতে পারবো না, এত সুন্দর। আমি কি ক্যামেরাতে তোমাদেরকে বোঝাতে পারছি কি না, এত সুন্দর সিনগুলো আসে। তো আমরা এখানে কয়েকটা ছবি ক্লিক করলাম, দেখতে পাচ্ছ। আর ছবি ক্লিক করতে তো আমার কত ভালো লাগে তোমরা জানোই। আর এইগুলো প্লেস জাস্ট ওয়াও, বন্ধুরা তোমাদেরকে আমি কি বলবো, অনেক সুন্দর একটা নাইস প্লেস। তোমরা অবশ্যই কুয়াকাটা গেলে এই প্লেসগুলোতে একদম মিস করবা না। এটা মরা গাছের মূল বলে না, সেগুলো ছিল, অনেক সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে, তোমরা ম্যানগ্রোভ বন বলো বা 3 নদীর মোহনা যাওয়ার সময় এই রাস্তাটা পড়বে, তোমরা সেখানে গেলেই সব কিছুই দেখতে পারবে। একবারে ঝাউবন, ম্যানগ্রোভ বন যাকে বলা হয়, লাল কাঁকড়া, সব কিছু কিন্তু এই রাস্তাটাতেই পড়বে। তো আমরা যাচ্ছিলাম দেখতে দেখতে। আর কিছু কিছু জায়গায় আমাদেরকে থামাচ্ছিল গাড়ি, আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছিলাম। আর দেখো ছবিগুলো কত সুন্দর আসছে, ভিডিওগুলো অনেক সুন্দর আসছে, মাশাআল্লাহ বলতে ভুলবা না সবাই। তো অনেক এনজয় করেছি বন্ধুরা। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করিও। আর দেখো চারিদিকে গাছের মাঝখানে একদম সুন্দর মরা কোষ কিছুগুলো আছে। তো অনেক ভালো লেগেছে। আর এই জায়গাটা কিন্তু শুটিং প্লেস, এখানে কিন্তু
নায়ক নায়িকাদের শুটিং হয়, সেই জন্য বললাম আমাদেরকে কি নায়ক নায়িকা লাগছে কি না কমেন্টে অবশ্যই জানাও। তো এই যে দেখো তারপরে এখান থেকে আমাদের ছবি টবি তোলা অনেক মানে কমপ্লিট হয়ে গিয়েছিল। আর ভিডিও তো নিচ্ছি গাইজ তোমাদের জন্য, তো আমি সব সময় ভিডিও নেই। তারপর আমরা রওনা দিয়ে দিলাম নদীর মোহনার উদ্দেশ্যে। আর 3 নদীর মোহনা এখান থেকে পার করেই তারপরেই চলে আসবে 3 নদীর মোহনাটা। তো তোমরা অবশ্যই লং ব্লগটা মানে সম্পূর্ণ ব্লগটা টেনে টেনে দেখিও না, নাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো এই তো আমাদের যাত্রা আবার স্টার্ট হয়ে গেল। এখন আমরা 3 নদীর মোহনার উদ্দেশ্যে যাচ্ছি। আর জায়গাগুলো দেখো জাস্ট ওয়াও। এই যে এই পাশে দেখছো না, এগুলো কিন্তু ঝাউবন। আর এই পাশে দেখো আমাদের হচ্ছে একদম সমুদ্র, সি বিচটা এত সুন্দর লাগতেছিল, মানে এত সুন্দর সিনারি। মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবা না, আল্লাহর প্রদত্ত প্রাকৃতিক জিনিসগুলোই সুন্দর। আল্লাহ যা সৃষ্টি করছেন সব কিছুই সুন্দর, আল্লাহ মহান। মানে কি বলবো আমি, মানে বলার ভাষা পাচ্ছি না। তারপরে এই যে এখানে যাওয়ার পরে দেখো আমরা একটু থামিয়ে, এখানে কেউ ছিল না, তো আমরা ভাবলাম একটু ছবি ক্লিক করা যাক। আর একদম ফাঁকা প্লেস ছিল, অনেক সুন্দর, দেখেও অনেক ভালো লাগতেছিলো। তোমাদের কাছে আমার ব্লগটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানায়। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ফ্রেন্ড সাইকেলদের সাথে তোমাদের ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারো। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলিও না কিন্তু। তো তোমাদের প্রতিদিনের মতো এটাই বলা আর কি, রিকোয়েস্ট করা। তো আবারও চলে যাই। দেখো এই জায়গাগুলো অনেক সুন্দর। আর আমরা এখান থেকে দেখে দেখে যাচ্ছিলাম। আর মাঝখানে কিন্তু লাল কাঁকড়া টাকড়া আছে, তো এই জায়গাটাকে লাল কাঁকড়া বলা হয়, যেখানে কাঁকড়াগুলো বের হয় মানুষকে দেখলে কিন্তু পালায় যায়। তো আমরা মানে এমনিতে দেরি হয়ে গিয়েছিলো, তো সবগুলো তো কভার করতে হবে। তো এখানে বেশিক্ষণ থাকিনি, জাস্ট কাঁকড়াটাই দেখার জন্য মানুষ দাঁড়ায় থাকে, আর এটাই, আর কিছু না। তারপর আমরা এখন চলে যাচ্ছিলাম একদম 3 নদীর মোহনাতে, মিলন যেটা বলে 3 নদীর মিলনের যে জায়গাটা, সেখানে চলে যাচ্ছিলাম। সেটা হচ্ছে একটা দেখার মতো, জাস্ট ওয়াও। আমার কাছে যদি ড্রোন থাকতো তোমাদেরকে আরও ভালো করে বোঝাতে পারতাম, বাট যেটাই ছিল আমি তোমাদেরকে অনেক সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি। তারপরে এখানে ছিল ঝাউবন, মানে 3 নদীর মোহনা আর মাঝখানে আর ঝাউবন। তারপরে এই পাশে হচ্ছে অপোজিট সাইডে সমুদ্র সৈকত। কী আল্লাহর সৃষ্টি, তাই না? আর ঝাউবনেও এত সুন্দর সুন্দর ছবি হয় গাইস, তোমরা গেলে ঝাউবনে কিন্তু ছবি টবি তুলিও। আর এই পাশে দেখো নদী সমুদ্র, আর এই পাশে হচ্ছে ঝাউবন, আর মাঝখানে হচ্ছে 3 নদীর মোহনা, যেটা এত সুন্দর দেখতে। তো মামা আমাদেরকে এক একটা স্টেপ মানে মানে সুন্দর সুন্দর করে মানে ঘোরাচ্ছিল। আর সবগুলো প্লেসই অনেক সুন্দর, মানে কুয়াকাটা গেলে এই জায়গাগুলো মাস্ট বি, তোমাদেরকে যেতেই হবে। তারপর আমি আমার একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর এই তো লাস্টে একটু পরে এখন চলে আসবে 3 নদীর মোহনা। তারপর ওয়ানিয়ার পাপা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে, ওয়ানিয়া একদম ছবি তুলতে যাচ্ছিল না, সে শুধু ঘুমাচ্ছিল। তো তাকে আমরা এখানে, আর প্রচুর ঠান্ডা ছিল, তার জ্যাকেট পরিয়ে আনিয়েছিলাম ওয়ানিয়াকে। তো এখানে দাঁড়িয়ে ওয়ানিয়ার পাপা কিছু ছবি তুললো। তারপর আমরা একটু ফ্যামিলি ছবি নিলাম, ভিডিও নিলাম, যেগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। তোমরা যারা ফেসবুকে আছো আমার সাথে, তারা তো রিলসে দেখেছি, আর ইউটিউবে আমি এখনও দেইনি, বাট দিব আজকে। তোমরা অবশ্যই দেখে নিও, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করিও, আপুকে একটু হলেও ভালোবাসা দিও। আর এই তো আমরা চলে এসেছি লাস্ট মিনিটে 3 নদীর মোহনায়। ওই যে দেখো একদম শেষ সীমানা যেটা, সেটাই হচ্ছে 3 নদীর মোহনা। তো এখানে দেখার জন্য অনেক ট্যুরিস্ট এসেছে ভিজিট করার জন্য, আর সবাই আসতেছে, কারণ এটাই হচ্ছে মেইন জায়গা যেখানে দেখার মতো। আর সানসেট টাইমও হয়ে যাচ্ছিলো, তো আমরা তাড়াতাড়ি করে দৌড় দিয়ে চলে এসেছি একদম হাঁটতে হাঁটতে। তো এখানেই আমাদের গন্তব্যস্থল আর কি। তো এখান থেকেই মানে সব কিছু ঘুরে ঘুরে তো আমরা সেখানে গিয়ে অনেকগুলো ছবি ক্লিক করেছি। আর একসাথে যখন একদম পাখিগুলো যে বক পাখি যখন উড়ে না, দেখতে এত সুন্দর লাগে গাইস, আমি তোমাদের জন্য সেটাও কিন্তু ভিডিওতে ক্যাপচার করেছি, তোমরা দেখতে ভুলেও না। 3 নদীর মোহনাতে কী কী আছে সেটাও তোমাদেরকে সামনে এগিয়ে দেখাচ্ছি, তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো। আর এই যে দেখো আমরা 3 নদীর মোহনার ধারে একদম চলে এসেছি, যেখানে অনেক সুন্দর। আর বালিগুলো এত ফ্রেশ, একদম সাদা বালি, মানে যেটা দেখার মতো এত সুন্দর জায়গা। মনে হচ্ছে কি মানে কাশ্মীর টাইপের একটু ফিল আছে না, সেই টাইপের ফিল আমাকে আসতেছিল, মানে অনেক সুন্দর লাগছিল। ঝাউবনের দিকে আমাকে তো কাশ্মীরই মনে হচ্ছিল, মানে বাংলাদেশের এক টুকরা কাশ্মীর আমরা বলতে পারি। তো এত সুন্দর জায়গাটা, আর মানে এত সুন্দর পৃথিবীতে আল্লাহ কি না মানে এত কিছু সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যেটা তুলনা হয় না। তো এখানে অনেক মানুষ ছবি তুলতেছিল। এটা হচ্ছে 3 নদীর মিলনস্থল, হ্যাঁ, যেখানে একদম 3টা নদীর একদম মুখটা মিলে আছে। তো এখানে সবাই ভিডিও করতেছিল, তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম,
দেখতেই পাচ্ছ পানিটা কত ঘন আর একদম লাস্ট এখানে কিন্তু তোমাদেরকে আবার বোটে করে ঘোরাতে নিয়ে যাবে। তোমরা চাইলে ঘুরতে পারো, অনেকেই ঘুরে, অনেকে না ঘুরলেও সমস্যা নেই। তারপর এখানে প্রতিটা জায়গা অনেক সুন্দর, দেখতে পাচ্ছ 3 নদীর মোহনার মিলনের জায়গাটা কত সুন্দর। আর পানিটা দেখো মনে হচ্ছে কি এই পাশে মানে ওখানেই স্থির হয়ে আছে। বাট এখানে কিন্তু মাগরিবের পর থেকে একদম জোয়ার ভাটা স্টার্ট হয়ে যায়, তো সবাই কিন্তু এখান থেকে চলে যায়, কারণ এখানে থাকলে কিন্তু রিস্ক থাকে। এই জন্যই, যেহেতু 3 নদীর মিলনস্থল তোমরা বুঝতে পারছো। তো আমরাও মাগরিব হওয়ার আগে আগে বের হয়ে গিয়েছিলাম, বাট মাগরিব হওয়ার আগে পর্যন্ত আমরা অনেকক্ষণ এখানে ছিলাম আর এখানে সৌন্দর্যগুলো দেখতেছিলাম, এত সুন্দর দেখতে। আর এখানে কিন্তু বন্ধুরা তোমরা লাল কাঁকড়াও দেখতে পাবো। তো আমরা হাঁটতে হাঁটতে দেখতেছিলাম যে কোথায় লাল কাঁকড়া দেখা যায়, তো সবাই ভিডিও করতেছিল, করতেছিল। অনেক সুন্দর জায়গাটা, আসলেই অনেক সুন্দর, তোমাদেরকে বলে মানে শেষ করা যাবে না। তারপরে আমি তোমাদেরকে বলতেছিলাম, মানে এত এক্সাইটেড ছিলাম, তারপর তোমাদেরকে বলতেছিলাম এই যে দেখো এই পাশে ঝাউবন, তারপরে এই পাশে হচ্ছে তোমার লাল কাঁকড়া, ঠিক আছে, এই পাশে হচ্ছে তোমার সমুদ্র 3 নদীর মোহনা। তো এগুলোই তোমাদেরকে দেখাতে দেখাতে হাঁটতেছিলাম। আর এই তো ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বারবার তোমাদেরকে এই কথাই বলছি। আর 3 নদীর মোহনাটা এই যে দেখতেই পাচ্ছ, কেমন লাগছে দেখে কমেন্টে অবশ্যই জানাও। আর আমরা এই তো হেঁটে হেঁটে তারপরে ঝাউবনের দিকে যাচ্ছিলাম, যেখানে সিনারিটা অনেক সুন্দর। তারপর আমরা চলে গেলাম ঝাউবনের দিকে, যেটা একদম কাশ্মীর ফিল দিচ্ছিল আমার কাছে, যেটা অনেক সুন্দর লাগছিল। সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। তারপরে এখানে দেখো এক ঝাঁক বক পাখি ছিল, তারপরে তারা এক ঝাঁক বক পাখি উড়ে গেল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। বাট তারা এক জায়গায় বসেছিল, যখনই তারা উঠতে চেষ্টা করলো আমি তাড়াতাড়ি করে ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম, আর নিতে পারলাম মনে হয় সাকসেসফুলি। তো হালকা হালকা নিতে পেরেছি আর নিয়ে টিয়ে তারপরে এই তো আমরা একটু এই যে সানসেট টাইম হচ্ছিলো আর কি, সূর্যাস্ত টাইম, তো সূর্য ডুবে যাবে একটু পরেই। তো এখানে একটু সিনারিটা আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। আর তারপরে একটু সাদা বালির মধ্যে হাঁটতেছিলাম, যেখানে আমাকে একদম কাশ্মীর ফিল দিচ্ছিলো। আর এই যে দেখো ঝাউবনটা, মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে না? আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আর আমরা তারপরও বাইরের দেশে ঘুরতে চাই। ঘোরার জায়গা আছে, কিন্তু বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আসলে দেখার মতো। তো নিজের দেশে আগে আমি ঘুরবো, তারপর অন্য দেশে ঘুরবো ইনশাল্লাহ। তো আমি এই জন্য নিজের দেশকে অনেক ভালোবাসি, আর এত সুন্দর সুন্দর জায়গা ছেড়ে কোথায় যাব বলো? আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমি অনেক প্রাউড ফিল করতেছি আলহামদুলিল্লাহ। তারপরে এই যে আমি একটু ম্যানগ্রোভ বনের একটু ছবি নিলাম, বাট বেশিক্ষণ ছিলাম না, যেহেতু বিকাল হয়ে যাচ্ছিলো, তো রিস্ক থাকতে পারে। তো ওয়ানের পাপাটা বললো চলে আসো, বেশি ভিতরে যেও না। তো এই জন্য আর আমি ম্যানগ্রোভ বনের ভিতরে ঢুকিনি, কারণ অনেক পশু পাখি থাকতে পারে, তো এখানে রিস্ক আছে। তারপর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাসার উদ্দেশ্যেই। তারপর আমরা এখন আমাদের বাসার কাছে, কারণ সানসেট টাইম এখানে রিস্ক থাকে, তোমাদেরকে আগেই বললাম। কিছু এই যে স্ন্যাপ নিলাম, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? আর মাশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবা। আর সানসেট টাইম ছিল, তো ভাবলাম একটা ভিডিও নেওয়াই যাক। আর এই মুহূর্তগুলো আমার কাছে অনেক মেমোরেবল, আর সব সময় মেমোরি হয়ে থাকবে আমাদের কাছে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। নেক্সট ভ্লগ আবারও আপলোড দিব, কোথায় আমরা ম্যারেজ ডে পালন করেছি সেগুলো নিয়ে ভ্লগ থাকবে, তো অবশ্যই দেখিও বন্ধুরা। তারপরে এই তো রিসর্টের পাশে বিচের ধারে আবারও চলে আসলাম, আর ঝালমুড়ি খেলাম, ঝালবুট খেলাম, এগুলোই খাচ্ছিলাম, ফুচকা টুচকা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আজকের জন্য এতটুকুই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভ্লগে আবারও নতুন কিছু নিয়ে দেখা হবে, ততক্ষণ আপুর জন্য দোয়া রাখবা। আসসালামু আলাইকুম।